হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে হলো বিয়ে বাড়ি, মানে বিয়ের দিন। তো চলো আজকে সারাদিন আমরা কীরকম সাজগোজ করি, বিয়ের কোণে কেমন, বর কেমন, প্যান্ডেল কেমন, খাওয়া দাওয়া কেমন, তো পুরোটাই থাকবে এই ব্লগে। তো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমি তো রোদে দেখাতে পারছি না, তাই জন্য চোখটা ছোটো ছোটো হয়ে যাচ্ছে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর সাথে থেকে এবং সঙ্গে থেকো। তো চলো, হলো বিয়ে বাড়ির গেট না, এখানটা ঠিক বিয়ে বসবে। আরে তো এখানে বর ঢুকবে, তো এই আলমারিটা ওরা দিচ্ছে। তারপরে এখানে খাট, এখানে একটা আলনা শোকেস, পুরোটা ঢুকলাম না, এখানে কাজকর্ম চলছে। আর এখানেও বিভিন্ন রকম প্যান্ডেল হয়েছে, দেখতেই পাচ্ছ, সারা রাস্তা ধরে প্যান্ডেল। তো বেশ সুন্দর লাগছে, আরও লোকজন আসবে, অনেক সুন্দরই হবে। তো দেখো এবারে আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে। এটা হলো আমার বড় মামা শ্বশুর, যার পক্ষ থেকে আমরা এখানে এসেছি বিয়েবাড়ির তরফে। আর এই যে হলুদ শাড়ি টাড়ি পরে, এগুলো হলো সব কনের বান্ধবীরা এসছে, বন্ধুরা এসছে, কলেজ ফ্রেন্ড। আর এখানে মামা আশীর্বাদ করছে। আর দেখো আমরা এখন জলসইতে বেরিয়ে গেছি, সবাই হলুদ শাড়ি পরে। এখানে বেশ পরিপাটি হয়ে আমরা সবাই জলসইতে যাচ্ছি। তো এই 5 জন মিলে জলসইছে। তো বাদ বাকি দেখতে থাকো, অনেকটা ভালো লাগবে। क्योंकि मैं तुम्हारा এইবার নাচটা হবে, নাচের ছন্দে ওই শাড়ি পরে রে শাড়ি পাল্টাতে বললেন কেন? তো দেখো এবার হয়ে গেছে সন্ধে, যেটা হলো বিয়েবাড়ি আসল মুহূর্ত। সন্ধেবেলা গান, এদিকে স্টলগুলোর দিকেও সব বসে পড়েছে। তো দেখো আমিও রেডি হয়ে চলে এসেছি। তো আমাকে আজকে সিম্পল লুকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলো। আর দেখো বরের বাড়ি সবাই তত্ত্ব নিয়ে ঢুকে গেছে, তো সেটাও একটু ক্যাপচার করে নিলাম তোমাদের দেখাবো বলে। তো দেখো অনেকটাই সেই ভেতর দিকে বাড়ি, তো এইদিকে জল কর প্রচুর, তোমাদের তো সকালবেলা বললামই। তো ওই জন্যই সবাই হলো গিয়ে হাতে এক এক করে তত্ত্ব নিয়ে চলে এসছে, আর আমরাও সেগুলো দেখছি। আর সবাই কিন্তু জানি যে আমাকে কেমন লাগছে আজকে বিয়েবাড়িতে এই ড্রেসটা পরে, মানে শাড়িটা পরে আমাকে কেমন লাগছে, সবাই কিন্তু কমেন্টটা অবশ্যই বলো। তো দেখো ফাইনালি এইদিকে সবাই ঢুকে গেছে বিয়েবাড়িতে, আর আমরা এই জন্যে সেইগুলোই দেখাচ্ছি তোমাদেরকে। এবার আমরা দেখি এবার কি খাবার দাবার আছে, মানে যে স্টলগুলো বসেছে সেইগুলোর দিকে একটু যাই, নাহলে তো সব শেষ হয়ে যাবে, আমরা আর কিছু পাবোই না। তো স্টলে কি কি বসেছে একবার বলে দিই, সব তো দেখানো যাবে না, প্রচুর ভিড় হয়েছে বিয়েবাড়িটার, প্রচুর গান বাজছে, যার জন্য আমি ভয়েস দিতে বাধ্য হলাম। তো বিয়েবাড়িতে ছিল ফুচকা ছিল, আর কফি ছিল, আর পাকোড়া ছিল। তো পাকোড়াটা হাতে করে নিয়ে এসে আমি বসে বসে খাচ্ছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। দেখো এই যে পাকোড়া খাচ্ছি, আমার পাশে আর মাসি টাসি মামি টামি সবাই বসে রয়েছে, সবাই পাকোড়া খাচ্ছে। এই যে মাসিও খেয়ে নিল। তো এবার আমার তো দেখো ফাইনালি বড় মণ্ডপে চলে এসছে, আর ব্রাহ্মণ এখানে যে সমস্ত নিয়মকানুন আছে শোনো বলে দিচ্ছে। আর এদিকে দেখো আমার ছোটো মামি শাশুড়ি আর আমার শাশুড়ি, পিঙ্ক কালারের টোট আমার শাশুড়ি। তো এখানে শুভদৃষ্টির পর্বে চলে এসছে, আমাদের কোণে মণ্ডপে ঢুকে গেছে ফাইনালি। এবার শুভদৃষ্টি হবে, কিন্তু ক্যামেরাম্যান আর ভিডিও ক্যামেরাম্যানের জন্য আমাদের একটু দাঁড়ানোর সুযোগ পাচ্ছে না যে ভিডিওটা তোমাদের করে দেখাবো। তারা বলছে দিদিভাই আপনারা সরে দাঁড়ান, আমরা ভিডিওটা করতে দিই। তো এইসবের জন্য আর ভিডিও করা হয়নি। তো লাস্ট পর্যন্ত দেখো সিঁদুর দানের পর্বে চলে এসেছি, যেটা মিস করলে হয়তো বিয়েটাই আমি দেখলাম না, এরকম একটা মনে হলো।
তো সিঁদুরদান পুরো দেখে নিলাম। তো দেখো এখানে বর একবার সিঁদুর পরিয়ে দিয়েছে, তারপরে ঠাকুরের সামনে আরও একবার পড়াতে, কারণ প্রচুর পরিমাণে গান, বিভিন্ন লোকের কথার আওয়াজের জন্য আমি ভয়েসটা নিজের দিয়ে আবার দিচ্ছি। এখানে 3বার সিঁদুরদান প্রায় কমপ্লিট। আর ফুলকে দেখো কত মিষ্টি লাগে, সত্যি মেয়েদের সিঁদুর পরলে মুখটা পুরো চেঞ্জ হয়ে যায়। তো সেটা আবারও একবার প্রমাণিত হয়ে গেল। দেখো খুব মিষ্টি লাগছে। তো এখন এখানেও দেখতে পাচ্ছ আমার সামনে আবার একটা ক্যামেরা ধরা, দেখি ভিডিও ক্যামেরাম্যান। তো এরকম প্রচুর ক্যামেরার জন্য অতটা ভিডিও করে উঠতে পারি না, এখন লজ্জাবস্থায় টেনে দিল। তো ফাইনালি আমরা এখন খাওয়ার পর্বে চলে গেছি। তো দেখো খাওয়া দাওয়াটার আয়োজন দেখো প্রচুর বড় করেছে, এখানে অনেকে আমরা বসে পড়েছি। এর সামনে আমার শাশুড়িমা, একটা একটা বোনের মতো, পাশে আমার ননদ, আমার পাশে আমার ছোটো মামি শাশুড়ি, আমার পাশে হলো গিয়ে আমার দেও, দেখতেই পাচ্ছ। তো আমরা খেতে বসে পড়েছি। আর ফুল লুকটা তোমাদের শেয়ার করিনি, তো ছবি দিয়ে দেবো, দেখে নিই আমাকে কেমন লাগছে এক্স্যাক্টলি। তো খাওয়ার মেনুতে অনেক কিছু ছিল, তো সেটা সব তো বলে বলে প্রকাশ করা যায় না, তো এই জন্য আমি মেনু চার্টটাই তোমাদের সামনে ধরে নিয়েছি, তোমরা দেখে নিও যে কী কী মেনু ছিল। তো দেখো ফাইনালি পাতে সাদা ভাত তো পড়ে গেছে, তো ভাতের পরে আরও অনেক কিছু ছিল। তো মেনু কার্ডটা দেখে নিয়েছো। তো লাইট জ্বালিয়ে দিয়েছে। অধিক তো ওঠো, অধিক তো ওঠো, এখন তো উঁচু অনেকটা, ওই জন্য নরমন্ডা নিচে তোরা বুঝবি না। তুমি সামনে উঠবো তো? যদি কোনো অসুবিধা আমার শাশুড়ি বলবো, হ্যাঁ আর শাশুড়ি আগে পাঠিয়ে দিচ্ছে, হ্যাঁ তারপর তোমার সঙ্গে বলবো, তো মন নেই এখন না শাশুড়ি কাছে যদি কোনো অসুবিধা তো বুঝা যাচ্ছে, আমি যাবেন তো, আমি যাবেন তো তো ফাইনালি কোণে বিদায় হয়ে গেল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। আজকের মতন টাটা, বাই বাই, লাভ ইউ।